প্রথমত অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা আয়োজন এখানে হচ্ছে। কারণ একটা দেশের প্রোগ্রাম মানে কিন্তু হচ্ছে আমরা এই কালচারের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। আর আমরা শিল্পী হিসেবে যেটা হয়, গানের তো আর কোনো ভাষা হয় না। হ্যাঁ, গান তো গানই আমার কাছে মনে হয়েছে। আর এইবার প্রথম আমি চাইনিজ ভাষায় গান করলাম। এক্সপিরিয়েন্স প্রথম আমরা দুদিন রিহার্সাল করার টাইম পেয়েছি। সো প্রথম দিনের এক্সপিরিয়েন্স আমার কাছে খুব ভয়াবহ ছিল। কারণ আমি খুব কনফিডেন্টলি এসে রিহার্সালে বসেছিলাম, কারণ আমাকে গানের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছিল। আমি তো জানি আমি গানটা খুব ভালো করে শিখে ফেলেছি। যখন গাইলাম, গাওয়ার পরে দেখে আমি যা উচ্চারণ করছি সবগুলোই ভুল। হ্যাঁ, তো আমার যিনি কো আর্টিস্ট ছিলেন, তো হচ্ছে ও খুবই হেল্পফুল। জেইসান ওর নাম। ও খুব হেল্পফুল, মানে ও হচ্ছে আমাকে বাংলায় এক ধরনের ওটা লিখে দিচ্ছিল। বাট সমস্যা যেটা হচ্ছে, ওরা লিখতেও তো ঠিকঠাক পারছে না। মানে ও বাংলায় একটা লিখলে উচ্চারণটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, সেকেন্ড ডেতে যখন আমি গানটা তুলে ফেললাম, গানটা যখন আজকে যখন এখানে গাইলাম, আমার খুবই ভালো লাগছে এই জন্য যে আমি আরেকটা দেশের সাংস্কৃতিক অঙ্গনটাকে তুলে ধরতে পারছি। এটা আমার জন্য অবশ্যই, কারণ এটা আলাদা ভালো লাগার জায়গা। কারণ আমি তো লোকগানের শিল্পী। লোকগান যেমন আমার সবসময় আমাদের দেশের দুঃখ, কষ্ট, সুখ সবটা রিপ্রেজেন্ট করা, আজকের আমার গানটা তো ঠিক সেম বিষয়টাই ছিল। তো আমার খুব ভালো লাগছে। আর এই আয়োজনটাতে এই জন্য ভালো লাগছে, এখানে আমার একবারের জন্য ফিল হচ্ছে না যে অন্য কোনো দেশের মানুষের সাথে আমি কথা বলছি বা অন্য কোনো দেশের অনুষ্ঠানে আমি এসেছি। বারবার ফিল হচ্ছে একটা বন্ধন তৈরি হচ্ছে। এটা মানে অন্যরকম ভালো লাগার বিষয়। আর আমি যে এখানে আসে এই আয়োজনের সাথে যারা ছিলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই জন্য যে এরকম আয়োজন সবসময় হওয়া উচিত। তাহলে যেটা হবে, আমাদের বন্ধুত্বটা আরও বেশি স্ট্রং হবে আমার মনে হয়। ধন্যবাদ।